রান্না কিন্তু আমার হয়ে গেছে। এই দেখেন ডিমের মতো। আমি একটু এখানে ঘি দিয়ে দিলাম। মনে হচ্ছে না ডিম রান্না করছি। আমার একটা পছন্দের খাবার, কিন্তু বাসার কেউ খেতে চায় না। রান্নার উপকরণ দেখাই, এটাকে কি বলে কমেন্টে জানাবেন। এটা রান্না করব। আর এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, জিরে বাটা দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আলু এইভাবে কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভাজতে দিয়ে দেব। এই যে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আমার কাছে এই খাবারটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়ির কেউ পছন্দ করে না, শুধু আমি একা পছন্দ করি খাবারটা। লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া অবশ্য আর একটু দিব, মরিচের গুঁড়া দিয়েই রান্না করব। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। কত সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি এই মশলা এর ভিতরে দিয়ে দেবো। এই যে আমি আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখন আমার এটা ফোড়নটা দিয়ে দিলাম। এটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। রান্না করতে সময় লাগে না, অল্পতেই রান্না হয়ে যায় এটা। একটু জল দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি একটু মশলার গুঁড়ো দিলাম। গরম মশলা আছে, জিরের গুঁড়া আছে, ধনের গুঁড়া আছে। এবার ঢেকে দিই একটু। রান্না কিন্তু আমার হয়ে গেছে। এই দেখেন ডিমের মতো। আমি একটু এখানে ঘি দিয়ে দিলাম। মনে হচ্ছে না ডিম রান্না করছি। আমার একটা পছন্দের খাবার, কিন্তু বাসার কেউ খেতে চায় না। রান্নার উপকরণ দেখাই, এটাকে কি বলে কমেন্টে জানাবেন। এটা রান্না করব। আর এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, জিরে বাটা দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আলু এইভাবে কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভাজতে দিয়ে দেব। এই যে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আমার কাছে এই খাবারটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়ির কেউ পছন্দ করে না, শুধু আমি একা পছন্দ করি খাবারটা। লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া অবশ্য আর একটু দিব, মরিচের গুঁড়া দিয়েই রান্না করব। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। কত সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি এই মশলা এর ভিতরে দিয়ে দেব। এই যে আমি আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখন আমার এটা ফোড়নটা দিয়ে দিলাম। এটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। রান্না করতে সময় লাগে না, অল্পতেই রান্না হয়ে যায় এটা। একটু জল দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি একটু মশলার গুঁড়ো দিলাম।
গরম মশলা আছে, জিরের গুঁড়া আছে, ধনের গুঁড়া আছে। এবার ঢেকে দিই একটু। রান্না কিন্তু আমার হয়ে গেছে। এই দেখেন ডিমের মতো আমি একটু এখানে ঘি দিয়ে দিলাম। মনে হচ্ছে না ডিম রান্না করছি। আমার একটা পছন্দের খাবার, কিন্তু বাসার কেউ খেতে চায় না।